ভয়ঙ্কর ভুতুড়ে মূলত দুর্দশাগ্রস্ত লেখক ভূত এবং তার হবু বউয়ের গল্প। আখলাক সাহেব তিনি একাই থাকেন এবং তিনি বিয়ে করেননি, তিনি একজন অঙ্কের শিক্ষক। একদিন রাতে ঘুমানোর সময় তার কাছে একটি দুর্দশাগ্রস্ত ভূত এসে হাজির হয় এবং তার সাথে নানান গল্প স্বল্প চলতে থাকে। সেই ভূত তাকে অদ্ভুত সব থিওরি শোনায়, যেমন ভূতদের অদ্ভুত নাম রাখার গল্প, যেখানে নাম শুনলেই বলে দেওয়া যায় কে কত বড় লেখক, কে কত বড় ফাজিল। এবং সে আরও বলে যে মানুষের আসলে 4 পায়ে হাঁটা উচিত, মানুষের আসলে খালি পায়ে হাঁটা উচিত। এরকম নানান উদ্ভট চিন্তাভাবনা সে আখলাক সাহেবকে বলতে থাকে। তো এইসব চিন্তা আখলাক সাহেবকে নানানভাবে প্রভাবিত করে এবং সে নিজেও এসব করা শুরু করে। সে খালি পায়ে হাঁটা শুরু করে, 4 পায়ে হাঁটা শুরু করে। তার ছাত্রদেরকেও এসব বলতে থাকে যে তাদেরও এসব করা উচিত, এভাবে করলে ভালো। এভাবে চলতে চলতে ভূত আরও জানায় যে আখলাক সাহেবের মতো সেও অবিবাহিত এবং তাকেও সবাই বিয়ে করার জন্য জোর জবরদস্তি করছে এবং তার হবু বউয়ের ব্যাপারে অনেক বদনাম করে। এবং এইসবের ফলে একটা বিষয় ঘটে, সেটা হলো আখলাক সাহেবকে মানুষ পাগল ভাবা শুরু করে এবং তার কাছের মানুষগুলো তার সাথে দূরে চলে যাওয়া শুরু করে এবং সে আখলাক সাহেব আস্তে আস্তে বুঝতে পারে যে সে বিপদে পড়ছে। এভাবে চলতে চলতে আখলাক সাহেবের ঘরে হাজির হয় ওই দুর্দশাগ্রস্ত ভূতের হবু বউ এবং সেই ভূতের সব 2 নাম্বারি জাল ফাঁস করে দেয় এবং তার সব অদ্ভুত সব থিওরি খণ্ডন করে। আর আখলাক সাহেবের মন থেকেও আস্তে আস্তে সব ভুল ধারণা দূর হয়ে যায়। এখানে আমার একটা থিওরি আছে, লেখক চুয়াত্তর যে ভূতটা আসে সে আসলে আখলাক সাহেবের মনেরই একটা কল্পনা। তার মনে যে সব উদ্ভট চিন্তা আসে সে সবার সামনে তার লজ্জায় বলতে পারে না, কিন্তু ভূতের অজুহাতে সে এইসব অদ্ভুত চিন্তাকে জাস্টিফাই করা শুরু করে এবং ভূতের নামে এসব থিওরি চাপিয়ে দেয় যে এসব আমার থিওরি না, এসব ভূতের থিওরি। যখন সে বুঝতে পারে যে তার আসলে ক্ষতি হচ্ছে, তখন সে ওই ভূতের ওয়াইফকে হাজির করে তার মনের ওইসব অদ্ভুত চিন্তাকে দূর করতে। তাই মনে হয় 2টা ভূতই, ভূত এবং তার বউ, দুইটাই তার মনের 2টা দিক যা ভূতের আকারে প্রকাশ পেয়েছে।